এই পাখি পালার বয়সে অনেক কিছু ফেস করছি। তো পাখি মাঝখান দিয়ে পালা ছেড়ে দিয়েছিলাম যে কোনো কারণবশতে। তো নতুন করে আবারও শুরু করতেছি। তো দেখতে পারতেছেন পাখি পালতে গেলে কি কি করতে হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখতে পারতেছেন যে পাখির বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে, কারণ ওদেরকে প্রতি সপ্তাহে আমি একবার করে বাটি এবং খাবারের পানির বাটি, টেরে টুরে যাবতীয় যা আছে খাঁচার ভিতরে থাকে, বাহিরে যা থাকে সম্পূর্ণ আমি একবার করে ক্লিন করি। আর অবশ্যই ট্রেতে আপনারা পেপার ইউজ করার জন্য চেষ্টা করবেন। যদি পেপার ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা করবেন সপ্তাহে 2 দিন করে ধুয়ে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন খাবারের বাটিগুলো, পানির বাটিগুলো, এগুলো সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে। একটাই কারণ, যেহেতু থাম্বনেইলে আপনারা দেখতে পাচ্ছেন যে পাখির শরীরে এই কারণে এই রোগগুলা হয়। তো এই রোগগুলো যাতে না হয় সেই কারণটা হলো এইটা, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবেন ততটা পাখি আপনার ভালো থাকবে। তো দেখতে পারতেছেন যে এই বাটিগুলা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে সপ্তাহে 1 দিন করে। ব্রাশ দিয়ে যতটুকু পারতেছি, সোফা দিয়ে, সাবান বা গরম পানি দিয়ে যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। একবার যদি মাইটস রোগ হয়েই যায় তখন দেখা যায় ডাক্তারের পরামর্শ নিতে হয়, বড় ভাইদের হেল্প নিতে হয়। তো সেক্ষেত্রে সবাই একটা কথাই সবার লাস্টে বলে, আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন পাখির খাঁচা এবং পাখির বাটি, খাবারের বাসস্থান যাবতীয় যা আছে লাঠি সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। প্রতি মাসে চেষ্টা করবেন বাচ্চা হওয়ার পর পর যে লাঠিটা ওরা ইউজ করে সেই লাঠিটাকে ধুয়ে দেওয়ার জন্য বা নতুন করে একটা লাঠি দেওয়ার জন্য, কারণ ওই লাঠিতে ফাঙ্গাসগুলো থাকে, খাবারের ফাঙ্গাস হয়, সেই ফাঙ্গাসের এটা লাঠি থেকে পায়ে ছড়ায়। তো পায়ের যে রোগটা হয় সেটা খুবই মারাত্মক, এটা একটা ফাঙ্গাস রোগ বলে। তো ওইখানে ওই রোগের কারণে হয়তো দেখা যায় পাও দিয়ে রক্ত বের হয়, পাখি ব্রিডিং করতে পারে না। তো ওই সমস্যাটা অনেকেই দেখাইতেছেন, কমেন্টে অনেকে বলতেছেন যে ভাই এটা এই রোগটা কেন হয়েছে, কিভাবে হয়েছে। তো আমাকে অনেকে অনেক ছবি পাঠাইছেন, আপনাদেরকে অবশ্যই দেখাইতেছে। দেখেন এই যে এই বড় ভাই আমাকে এই ছবিটা পাঠাইছে, পিকচারটা দেখতে পারতেছেন। তো ওনার ভাই, ওই ভাইয়ের নাকি পাখির পায়ের সমস্যা। তো বললাম যথেষ্ট পরিমাণ খাঁচাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো দেখি সামনে এরকম নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে, কেন এই রোগটা হয়। আমি তো মুখে এটা বলেই দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার পাখির খাবারের বাটি বুটি এভরিথিং যাবতীয় যা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন সপ্তাহে 1 দিন আমি সময় বের করে করি। তারপর যথেষ্ট পরিমাণ চেষ্টা করি পাখির ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, কারণ একবার রোগ হলে সেই রোগ সারাইতে গেলে অনেক কষ্ট। তো দেখতে পারতেছেন এটা আমার পানি দিয়ে আমি ওদেরকে গোসল করাই, এটা দিয়ে পাখির গায়ে পানি ছিটিয়ে দিই। ওরা যদি সপ্তাহে গোসল নাও করে আমি এটার ভিতরে পানি ভরে ওদেরকে গোসল করিয়ে দিই হালকা পরিমাণ করে। তো দেখতে পারতেছেন আজকের মতো ভিডিওটা এই ছিল। তো আশা করি নেক্সট ভিডিওতে আমি আরও ভালো কিছু দেখাইতে পারবো আপনাদেরকে। সব ভালো থাকবেন।